এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে সহকর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজস্থানে। মৃত শ্রমিকের নাম মতি আলী। তার বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল পঞ্চায়েতের মিসকিনপুর গ্রামে। জানা গিয়েছে দীর্ঘ 20 বছর ধরে রাজস্থানে একটি সোনার দোকানে কাজ করতেন তিনি। গত 3রা সেপ্টেম্বর সন্ধ্যায় খাবার সময় তার সহকর্মী বিহার এবং উড়িষ্যার বাসিন্দা কয়েকজন শ্রমিকের সঙ্গে তার ঝগড়া হয়। ওই শ্রমিকেরা তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারধরের চোটে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই ব্যক্তি। খবর পেয়ে সেখানে থাকা তার এক ভাই তাকে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের কিছু ঘন্টা পরে শুক্রবার সকালে মতি আলী মারা যান। মারধরের চোটে পেটে গুরুতর জখম হয়ে তার মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের একমাত্র রোজগারের মৃত্যুতে 2 নাবালক সন্তানকে নিয়ে চরম সমস্যায় পড়েছে স্ত্রী রুকসানা খাতুন। আমার স্বামীকে স্টাফের লোক মারেছিল। স্টাফের লোক বলেননি কই, আমাকে জানায়নি কই। আমি ফোন লাগালাম, একটা বাচ্চা ওঠালো। তো আমি বাচ্চাটাকে বলছি কেন ফোনটা ওঠালি? বলছে আমার কাকু অসুস্থ আছে, তুমি কানটাতে নাগায় দেওয়াল। তো দিলাম, তো কচে দাও আইনের আমি শেষ। তো আমি বলছি তো কিসও শেষ, আমাকে কা জানাইস? তো বলছে আমি শেষ, আমার পেটের দর্দ অনেক আছে, আমি পেট ফাটিয়ে যাবে, আমার আজকেই পেট ফাটিয়ে যাবে বলছে। তা আমার ছোপাকাকে দেখবি, খাবি। স্টাফের লোকে মারে দূর করেছিল জয়পুরে। ওখানে কি কাজ করতে? ওখানে সোনার দোকানে। অন্যদিকে এদিন মৃত শ্রমিকের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক তাজমুল হোসেন। পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। এই ঘটনায় নিন্দায় সরব হয়েছেন তিনি। আমরা মিসকিনপুর গ্রামে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক যে রাজস্থানে মারা গেছে, তার বউ, তার পাশে আমরা এসেছি। দীর্ঘদিন থেকে সে সোনার কাজ করতো ওখানে। সে পরিযায়ী শ্রমিক, দীর্ঘদিন ধরে এখানে সোনার দোকানে কাজ করতো। এই কিছুদিন আগে, 2-3 দিন আগে ওদের নিজের স্টাফের মধ্যে একটা গোলমাল হয়ে তাকে খুব মারধর করে, এবং মারধর করার পর তার চিকিৎসার ব্যবস্থা সঙ্গে সঙ্গে আমরা সেখানে যারা ছিল তাকে চিকিৎসা করা হয়েছে। হাসপাতালে ভর্তি করার পর, তার আইসিইউতে রাখার পর, তার অপারেশন করার পর আজকে সকাল 8টার সময় সে মারা গেছে। আমরা খুবই ব্যথিত, খুবই দুঃখিত, এবং এই পরিবারের পাশে আমরা আছি। আমরা এই পরিবারের সাথে, এই মেয়েটার সাথে যত রকম সুযোগ সুবিধা, এবং আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ, আমাদের যে দিদি, ওনাকেও আমরা বলবো যে সে পরিযায়ী শ্রমিক ছিল। পেটের দায়ে সে রাজস্থানে কাজ করত। আজকে মারা গেছে। তার পরিবারের পাশে আমরা আছি, আমাদের সরকার আছে, আমাদের দিদি আছে। আমি কথা দিচ্ছি যে এই পরিবারের সাথে আমরা থাকবো।